নিজের স্বামীকে কেউ ডাক্তারবাবু বলে ডাকে? বলুন স্যার। এই কথাটা আপনি আমাকে এখন বলছেন, আগে মনে হয়নি আপনার? এটা ডক্টর নীলাদ্রি চৌধুরীর বাড়ি নয়। হ্যালো হ্যালো হ্যালো, শুনছেন? হ্যালো হ্যালো মিছরি, এটা কি ধরনের অভদ্রতা? ভদ্রতা সভ্যতা তুমি কি কিছুই জানো না? তুমি তো দেখলে আমি ফোনে কথা বলছি, তাহলে কেন কেন তুমি ফোনটা কেড়ে নিলে? সরি সরি মেজদি, আমি একটা অন্য কারণে। কারণ কি কারণ? আমি প্রথমে ভাবতাম যে ইনু আর বিনি তোমার সাথে অভদ্রতা করছে, তোমার সাথে বাজে ব্যবহার করছে, তোমার সাথে এই বাড়িতে অন্যায় হচ্ছে, কিন্তু না, এখন দেখছি ওরাই ঠিক। তুমি জানো না, তুমি জানো না বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? শোনো মিছরি, তোমাকে একটা কথা বলছি, তুমি যদি নিজেকে না শোধরাও তাহলে কোনোদিনই তুমি এ বাড়ির একজন হয়ে উঠতে পারবে না। ভূত আর দিদি তোমাকে যতই আড়াল করুক না কেন, তোমার দোষগুলো যতই ঢেকে দিক না কেন, নিজেকে যদি না শোধরাও, একটা সময় মাথার উপর এই ছাতাটাও সরে গেছে। নিজের জেদটা ঠিক বজায় রাখলো মিছরি। এত করে বলা সত্ত্বেও আমার প্রশ্নের উত্তর দিল না। ওকে রাগ করেই বলি আর রিকোয়েস্টই করি, ওর ডিসিশনে স্টিক করে আছে। ডাক্তারবাবু জানতে চাইল ও কি বিপদের কথা বলেছিল, সেটাও এড়িয়ে গেল। ডাক্তারবাবু নিশ্চয়ই খুব আপসেট হয়ে আছেন। আমি একবার ফোন করব। ফোন কিন্তু এত রাতে ফোন করাটা কি ঠিক হবে? করি বরং। হ্যালো ডাক্তারবাবু, আমি শারণ বলছি, সরকার বাড়ি। ও, কিন্তু শারণ, আই এম সরি টু সে, আমি কিছুদিন প্র্যাকটিস বন্ধ রাখছি। আপনি অন্য কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। না না ডাক্তারবাবু, আমি সেই জন্য ফোন করিনি। হ্যাঁ, বর্দিমার শরীর খারাপ করেছিল আর আপনি একটা ইমার্জেন্সি ওষুধ দিয়ে দিয়েছিলেন না, সেটা খাওয়ানোর পরে বর্দিমা এখন ঘুমোচ্ছে। ও, আসলে আমি এইটা জানার জন্য ফোন করেছিলাম। ডাক্তারবাবু, কিছু হলো? মানে রহস্যের সমাধান কিছু জানতে পারলেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আমি কোনো রহস্য গল্পের লেখক আর আপনি তো ডেডিকেটেড পাঠক। একটা ধারাবাহিক লেখা পড়ে উৎকণ্ঠা চাপতে না পেরে আপনি আমাকে ফোন করেছেন। ছি, আপনি কি বলছেন ডাক্তারবাবু? আপনি জানেন কতগুলো মানুষ হঠাৎ হঠাৎ কোনো কারণ ছাড়া আমাকে সবার সামনে দিনের আলোয় অপমান করলো, মারধর করলো, আর হঠাৎ নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়ে দিল আমাকে আর তাদের প্রয়োজন নেই। ডাক্তারবাবু, আমি জানি সবটা, আর সেই জন্যই। না না, আপনি কিচ্ছু জানেন না শারণ, আপনি পুরোটা শুনুন আগে। পুলিশ আমাকে থানায় তুলে নিয়ে গিয়ে জেরার নামে মেন্টাল টর্চার করলো। তারপর খবরের কাগজে আমার ছবি বেরোনোর পর রাস্তায় লোকে আমার দিকে আঙুল তুলে কি বলেছে জানেন? বলেছে খুনি ডাক্তার, খুনি। ডাক্তারবাবু, না না শারণ, এখানেও শেষ নয়। এরপর আমার প্রাইভেট চেম্বারের দরজায় কেউ বা কারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ কাগজে লিখে টাঙিয়ে দিয়ে গেছে। কিছু লোকজন এসে ঢিল মেরে আমার চেম্বারের কাঁচ ভেঙে দিয়ে গেছে। এখন আমি এই পুরো গোটা ঘটনাটা আমার মাঠ থেকে লুকানোর আপ্রাণ চেষ্টা করছি। এরকম পরিস্থিতিতে আপনি কখনো পড়েছেন? এরকম পরিস্থিতিতে কোনো মানুষ পড়লে তার মানসিক অবস্থা কি হতে পারে কখনো আঁচ করেছেন আপনি? ডাক্তারবাবু, আমি সব বুঝতে পারছি, কিন্তু আপনার ফোনে বর্দিমার নামটা শোনার পর থেকে দিস ইজ নান অফ মাই বিজনেস শারণ, নান অফ মাই বিজনেস। আপনাদের কোনো ব্যাপারেই আমি আর নাক গলাতে যাব না। ডাক্তারবাবু, হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু, প্লিজ আপনি আমার কথাটা শুনুন। এখন আমার মনে হচ্ছে আপনার দিদির ট্রিটমেন্টের দায়িত্বটা না নিলেই ভালো হতো। আমি এখন বেশ বুঝতে পারছি আমার আপনাদের বাড়িতে যাতায়াতের সঙ্গে এই গোটা ঘটনাটার একটা সম্পর্ক আছে। আমার মনে হচ্ছে আপনাদের সঙ্গে এত ঘনিষ্ঠতা না হলেই আমার ভালো হতো।
ডাক্তারবাবু, প্লিজ শারুন, এখন ফোনটা রাখুন। আমাকে আর ডিস্টার্ব করবেন না, আমি একটু একা থাকতে চাই, প্লিজ। হ্যালো 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 ডাক্তারবাবু, হ্যালো। ফোনটা যে মামুরই ছিল সেটা নিয়ে আমি একদম শিওর। মোবাইলে করেনি কারণ মামু জানে নাম্বারটা দেখলে কেউ চিনে ফেলবে। আর মামু এটাও খুব ভালো মতন জানে যে এই বাড়ির ল্যান্ডফোনে সিএলআই লাগানো নেই। মামু প্রচন্ড চালাক। ইস, মিস্তি আমার সম্পর্কে কি ভাবলো? এমনিতেই আমি তখন খুব একটা ভালো ব্যবহার করিনি। মিস্তি ঠিক কিছু বুঝতে পেরেছে আমি একটা কিছু আজ করেছি, কিন্তু কিন্তু আমি কি করব? ওগুলো ওগুলো যে আমি কিছুতেই ভুলতে পারছি না। হ্যাঁ, অফিসে একজনের বিয়ে ছিল। বন্ধুরা সবাই এমন ভাবে বললো, আমি কত করে বললাম যে আজকে আমি দিদির অমতে বাড়ির থেকে বেরিয়েছি, কিছুতেই আমার কথা শুনলো না। ওরাই সব আমাকে এই সমস্ত সাজিয়ে দিল। তো তুমি কি হয়েছে? এক্ষুনি তোমার কাছে আমার কিছু প্রশ্নের উত্তর চাই। হ্যাঁ, বলতে পারো যে কৈফিয়ত চাই। পুতো তোমার কি হয়েছে? এত টেন্স লাগছে কেন তোমায়? আস্তে কথা বলো। মিছরি, আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছি আর তুমি বারবার এড়িয়ে গেছো। আমি বুঝতে পেরেছি তুমি কিছু একটা আমার কাছে লুকাচ্ছ, কিন্তু সেটা কি? মিছরি, আজ তুমি কিছুই আমার কাছ থেকে লুকাতে পারবে না। এটা একটা মানুষের জীবন মরণের ব্যাপার। ঠিক আছে পুতো, আমরা কাল কথা বলি প্লিজ। আমি তো তোমাকে প্রথমেই বলেছি আজকে তুমি আমার কাছ থেকে কিছু এড়াতে পারবে না। পুতো, এগুলো কি ছেলে মানুষই হচ্ছে বলো তো? তুমি জানো বর্দিমার কতটা শরীর খারাপ। প্লিজ প্লিজ এখন এখান থেকে যাও। যাব না। পুতো, এগুলো কি হচ্ছে? বর্দিমা উঠে পড়বে তো। বর্দিমা উঠে পড়ে যদি সব শুনতে পায়, শুনুক। এই লুকোচুরি, এই মিথ্যা খেলা আমার আর ভালো লাগছে না মিছরি, আমার অসহ্য লাগছে। ঠিক আছে আমি তোমায় সব বলবো, কিন্তু এখানে নয়, বাইরে চলো। বুঝতে পেরেছেন তো? মাথা নাড়বেন না, মাথা নাড়বেন না। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে আমাকে আবার জিজ্ঞেস করুন, আমি বলে দেবো। আপনি নোট নিচ্ছেন তো? সব একেবারে ডিটেলে লিখে দিচ্ছি স্যার। ভেরি গুড। তো কি যেন বলছিলাম? ওই যে স্যার, প্রথমেই চলে যাব নার্সিংহোমের মালিকের কাছে। রাইট। আপনি নার্সিং হোমের মালিককে একটা ফোন করুন, ফোন করে ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, দিয়ে তারপরে দেখা করে ওনাকে পুরো জিনিসটা বোঝান। যদি না পারেন তখন আমি যাব। কি বলছেন স্যার? আপনি কেন শুধু আপনাকে যেটুকু বলা হচ্ছে শুধু সেইটুকুই করুন। পেশেন্ট পার্টিকে ফোন করে যোগাযোগ করুন। ওদের নাম্বার আছে তো আপনার কাছে? আছে স্যার।
ফোনও করেছিলাম, কিন্তু একটু গাইগুই করছে। ওদের কাল সকালেই আসতে বলুন। ওদের সঙ্গে ডিলটা আমাকেই করতে হবে মনে হচ্ছে, ওটা আপনার কম্য নয়। আর হ্যাঁ, আরেকটা কথা, খবর কাগজের সঙ্গেও একটু ফোন করে যোগাযোগ করতে হবে। ওই ব্যাপারটা একটু টাফ হবে বলে মনে হচ্ছে, কিন্তু যত কঠিনই হোক কাজটা করতেই হবে। স্যার, আপনি শুধু শুধু কেন টেনশন করছেন? একটা ভুল তো হয়েই গেছে, আপনি নিশ্চয়ই কিছু একটা উপায় বার করবেন। আর তাছাড়া আমরা সবাই মিলে তো স্যার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেই যাচ্ছি। শুধু চেষ্টা করলে হবে না সুধাময় বাবু, শুধু চেষ্টা করলে হবে না, কাজটা করতে হবে। একজন ইনোসেন্ট লোক এভাবে ভিক্টিমাইজড হচ্ছে, সেটা তো মেনে নেওয়া যায় না। আপনার ক্যালাসনেসের জন্য এত বড় একটা ব্লান্ডার ঘটলো, জানেন? রাইট স্যার। মাসিমণি আবার কি চান? হ্যাঁ বলো মাসিমণি। এই কোথায় রে তুই? আর কতক্ষণে ফিরবি? খাবার দাবার রাখলে কতক্ষণ বসে থাকবো আমি? আমি যাচ্ছি। যাচ্ছি নয়, তাড়াতাড়ি ফিরে আয়। আর কি একটা ফোন দিয়ে গেছিস, খুটখুট করে ফোন করতে খুব অসুবিধা হচ্ছে। কখন থেকে চেষ্টা করে যাচ্ছি, পাচ্ছিই না। মাসিমণি, আমি একটা কথা বলি, আমার না একটা জরুরি কাজ আছে। তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমার ফিরতে ভোর হবে। এই শুয়ে পড়, এই শোন না, যা। কেটে দিল। কি যে করে না ছেলেটা, ভালো লাগে না। হ্যাঁ, যা বলছিলাম। স্যার, বলছিলাম যে মাসিমা মনে হয় চিন্তা করছেন, তো বাকি কাজগুলো কাল সকালে সেরে নিলে কেমন? আপনার কোনো ভয় নেই, এই কাজটা শেষ করেই আমি আপনাকে ছেড়ে দেবো। এটা কাল সকালের জন্য ফেলে রাখলে চলবে না সুধাময় বাবু। একটা লোক বিনা অপরাধে কষ্ট পেয়ে সারা রাত ছটফট করবে, আর আমি নিশ্চিন্তে ঘুমোবো? না না, এটা হতে পারে না। এই জায়গাটা ফাঁকা আছে, বলো। তুমি বলো কি বলবে। আমি বলবো? আমি তো বলেই যাচ্ছি, আমি আজ তোমার কথা শুনবো বলেই এখানে আসলাম। দেখো ভূতো, আমি তো তোমাকে আগের থেকেই বলে দিয়েছিলাম। ভূতো, তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে, আমি যতদিন না নিজের থেকে তোমায় সব বলবো, তুমি কিচ্ছু জানতে চাইবে না আমার কাছ থেকে। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম, কিন্তু মিছরি, আমি রাজা দশরথ নই যে ছেলে 14 বছরের জন্য বনবাসে চলে যাচ্ছে দেখেও রানীকে কথা দিয়েছি বলে মুখে কুলু পেটে বসে থাকবো। ভূতো, ভূতো, আমি তো মিছরি, মিছরি, বোঝার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, আমি আমার অস্থিরতার কারণটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো মিছরি, মিছরি, আমি জানি না ডাক্তারবাবুর উপর কেন হামলা হলো। আমি এটাও জানি না ডাক্তারবাবুর সঙ্গে বড্ডিমার নামটা কেন জড়ালো, এবং এই রহস্যের সঙ্গে তোমার কি সম্পর্ক সেটাও আমি জানি না। পুরোটাই অন্ধকারে। এবার তুমি আমায় বলো, আমার কি করণীয়? মিছরি, মিছরি, এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আমাদের বাড়িতে বড্ডিমার চিকিৎসা করতে আসার ফলেই কিন্তু ডাক্তারবাবু এই চক্রান্তের শিকার হয়েছে। ডাক্তারবাবু ডাক্তারবাবু ভীষণ আপসেট হয়ে পড়েছেন। আমি জানি না আর কোনোদিন উনি ডাক্তারি করতে পারবেন কিনা। মিছরি, একটু আগে ডাক্তারবাবুর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। মানুষটা ভীষণ ভেঙে পড়েছে, আর এই অবস্থায় কিন্তু মানুষ সুইসাইড পর্যন্ত করে ফেলতে পারে। আর সেই রকম ঘটনা যদি সত্যিই ঘটে, তার দায় তুমি নিতে পারবে তো? না 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 না, আমি চেষ্টা করবো যাতে সব ঠিক হয়ে যায়। সবকিছু ঠিক করে দেবে মানে? তার মানে তুমি সবকিছু জানো, অথচ আমায় কিচ্ছু বলবে না, তাই তো? তো তো তুমি এরকম কেন করছো বলো? দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। সব দায়িত্ব তুমি নেবে, সব দায়িত্ব তুমি নাও। আমায় কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না আমায়। কিন্তু মিছরি, মিছরি, প্লিজ প্লিজ সব ঠিক করে দাও, সব আগের মতো ঠিক করে দাও মিছরি, প্লিজ। আমি তোমায় রিকোয়েস্ট করছি, সব আগের মতো ঠিক করে দাও। নাহলে মনে রেখো, আমাদের সম্পর্কটাও কিন্তু আর আগের মতো থাকবে না।
মন্দিরে ঢুকছো কেন? কি চাই তোমার? কিছু না, এমনি আমার তো স্নান হয়ে গেছে আর বর্দিমার শরীরটাও খুব খারাপ, তাই আমি ভাবলাম আমি পুজোটা সেরে নিই। মানে এটা কি তুমি ইয়ার কি পেয়েছো? পুজোর কি জানো না বলে কই মন্দিরে ঢুকে পড়লে? এই তোমার সাহস তো কম না। নেমে এসো বলছি। লাবু, লাবু আমার কথাটা শোনো, আমি কিন্তু স্নান করেছি আর আমার জামা কাপড়ও পরিষ্কার। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যাও যাও, বেরিয়ে যাও। ও কি হয়েছে কি? যার ছোকলাতে চিল্লামি লিখিস না? তুই নিজের চোখে দেখ না, দিনকে দিন সাহস বেড়েই চলেছে। একেবারে মন্দিরে ঢুকে পুজো দিতে শুরু করে দিয়েছে। কি গো তুমি? দিনকে দিন তো তোমার আসপর্দা করে বেড়েই চলেছে মিছরি। আরে আজ অব্দি আমরা পর্যন্ত সাহস পাই না হুটহাট করে মন্দিরে ঢুকে ঠাকুরের কাজকর্ম করতে। তোমার মনে এত সাহস এলো কি করে বলো তো? পুজোর কোন নিয়মটা জানো তুমি? কোনো মন্ত্রতন্ত্র কিছু জানো? শেষদীপ, বর্দিমা বলেছে মনে ভক্তি থাকলেই হয়। আশ্চর্য বাবা, মানুষ তো কথার কথা কত কিছুই বলে মিছরি। হ্যাঁ, মনের জোর আর ইচ্ছে শক্তি থাকলে নাকি সব হয়, আকাশের চাঁদও পেরে ফেলা যায়। তা তুমি কি সেই চেষ্টা করবে নাকি? হ্যাঁ, কি আক্কেল রে বাবা। আর সেসব মানুষ আলাদা, বুঝেছো? নিজেকে সেই গোত্রে গুলিয়ে ফেলো। তুমি তো উঠতে বসতে লোককে ঠকাচ্ছ, অভিনয় করছো, মিথ্যে কথা বলছো। তোমার মনের মধ্যে এমনিতেই তো এত পাপ জমে রয়েছে, এরপর আবার ভক্তি রাখার জায়গা কোথায়? হ্যাঁ, শেষদি, এই একদম চুপ করো। ঠাকুরের জিনিসপত্র কেন হাত দিয়েছো তুমি বলো তো? দেবে না। শেষদি, তুমি এগুলো বাসি জামা কাপড়ে ছুটছো? দেখ আমার মুখের উপরে কথা বলছে, বলে দিয়ে একটা। এই ছাড়ো তো। আর ভেবেছো নিজেকে ফেলবে? আরে আমাকে দাও না। শেষদি, শেষদি, ভূত, ভূত, এই ভূত, আমি বলছিলাম মিছরিকে। আমি সব শুনেছি। তুই ঠিকই বলেছিস, তুই ঠিকই বলেছিস, তুই ঠিকই বলেছিস, তুই ঠিকই বলেছিস। লাবু, মেজদিকে গিয়ে বল যেন চটপট রেডি হয়ে পুজোটা দিয়ে নেয়। ঠিক আছে। লাবু, বলছি ওকে বলে দে যে এই সব জিনিস দিয়ে তার পুজো হবে না। এবার এসব দিয়ে ওর যা মনে হয় তাই করুক। চল। আমি সব শুনেছি। তুই ঠিকই বলেছিস। ঠাকুর, ঠাকুর তুমি মামুকে সুবুদ্ধি দাও ঠাকুর। ডাক্তারবাবুর কোনো অপরাধ নেই, তুমি ওনাকে সব বিপদ থেকে রক্ষা করো। কিন্তু ভূত, ভূত কি আমাকে সত্যি আগের মতন ভালোবাসে না? কিন্তু কিন্তু আমি কি করব বলো ঠাকুর, আমি কি করব? আমার সামনে যে সব রাস্তা বন্ধ। তুমি প্লিজ প্লিজ সব আগের মতন করে দাও ঠাকুর, প্লিজ।
সাবুমা, সাবুমা, কই গো শুনছো? একটু এদিকে এসো না, সাবুমা। টিটু কি হয়েছে তোমার? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? এই যে মিশিমা, এমন একটা সাংঘাতিক ঘটনা ঘটছে রাস্তায় না। কি কি ঘটনা ঘটেছে? কি হয়েছে বলো? এইমাত্র আমি জয়ন্তকে দেখলাম। মামুকে?